পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার সরকারের দুর্নীতির বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা হবে। যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের ইন্টারিম সরকার ও আগের সরকারের সময়কার কর্মকাণ্ডসহ বিচারের মুখোমুখি করা হবে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল-ধানজিয়া খাল থেকে ভৈষগাড়া খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিভাবে সেচ ব্যবস্থা উন্নত করা যায় এবং কী কী উপায়ে পানির উৎস তৈরি করা সম্ভব সে বিষয়ে সরকার কাজ করছে, যাতে মানুষের দুর্ভোগ দূর হয়। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি আরও বলেন, খাল পুনঃখননের আওতায় 20,000 কিলোমিটারের খাল খনন ও পুনঃখনন কাজ করা হবে এবং দেশের নদীগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌর বিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার তৌফিক আজিজ, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র পাতকুয়া বিষয়ক দুর্নীতি নয়, আপনারা দেখতে পাবেন যে আগের সরকারের, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যত ধরনের দুর্নীতি সবগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে নিয়ে আসব এবং যারা এই অনিয়ম এবং দুর্নীতি করেছেন তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও এবং তার আগের সরকারের সময় এটা আমরা করব। তাহলে দেখি বাংলাদেশে কিন্তু বজ্রপাতে মৃত্যুর একটা বড় সংখ্যক মানুষ কিন্তু আমরা দেখি যে বজ্রপাতে মারা যায়। তো এটার কারণ কি? এটার কারণ, একটা বড় কারণ হচ্ছে আগে যেগুলো বড় বড় গাছ ছিল, তাল গাছের মতো বড় গাছ ছিল, সেগুলো খুব একটা অর্থনৈতিকভাবে লাভবান না হওয়ার কারণে মানুষ কিন্তু এগুলো কেটে ফেলছে। তো এখন বজ্রপাত যখন হয়, যদি ওই এলাকায় একটা উঁচু গাছ থাকে তাহলে কিন্তু বজ্রপাতটা সেখানে চলে যায়, মানুষের কাছে আসে না। কিন্তু যখন ফাঁকা বিরান প্রান্তরে এরকম কোনো ব্যবস্থা থাকছে না, তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা শুরু হচ্ছে। আমরা 5 বছরে 25 কোটি যে আমাদের গাছ রোপণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমরা প্রচুর কিন্তু এরকম উঁচু গাছ, তাল গাছের মতো আমরা কিন্তু রোপণ করতে যাচ্ছি, যেটা ন্যাচারালি, অর্গানিকভাবে আমাদের বজ্রপাতকে নিরোধ